পলাশী যুদ্ধের একটা প্রেক্ষাপট এখানে তৈরি করা আছে। নবাব হাতির পিঠে চড়ছেন আর বাকি সৈন্যরা সাথে চলছে। মন্ত্রী, সেনাপতি সবাই হাতি, উট, বিভিন্ন প্রকার অস্ত্রের সজ্জিত। সবাই যুদ্ধের প্রেক্ষাপট করা আছে এখানে। আর্টিস্ট এত ভালোভাবে এটাকে তৈরি করেছে, দেখার মতো অসাধারণ সুন্দর। এই যে নবাব উপরে বসে আছেন, তার সাথে সৈন্যরা চলছে। এই যে একটা পদ্ম পুকুর রয়েছে, লোটাস পন্ড, জেটি আর লাইট অ্যান্ড সাউন্ড লেখা আছে, আলো ধ্বনির ইতিহাস। যাই হোক, এই আরেকটা পোস্টার এই রাস্তাতেই পড়বে। এটা পদ্ম পুকুর কিনা আমার জানা নেই, তবে পুকুরে এখন পদ্ম গাছগুলো একদমই ছোট অবস্থায় আছে। পরে দেখো বিশ্ব বাংলার এই জায়গাটা খুব সুন্দর সাজানো আছে। এই এত সুন্দর করে সাজানো জায়গাটা ঘুরিয়ে দেখাই চার সাইডটা তোমাদের। জানো গাছগুলো খুবই সুন্দর, আর তার চেয়েও সুন্দর এই যে কাপলরা সব টাইম স্পেন্ড করছে এত সুন্দর এখানে নিরিবিলিতে। কারোর কোনো ডিস্টার্ব নেই, কারণ এখন রাস্তাঘাটে সবাই ডিস্টার্ব করে। এখানে আবার সিরাজদৌল্লার মূর্তি রাখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এটা ওনার মূর্তি। নিচে যেমন সব কটা দেখালাম, এটার নিচেরটাও সব ঝরে পড়ে গেছে লেখাগুলো। বাকি সাইডে আবার লিখে দেওয়া হয়েছে ওনার সমস্ত কাহিনী ওখানে লেখা আছে। কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র ছিলেন সিরাজউদ্দৌলা। মাতা মেহেরের মৃত্যুর পর উত্তরাধিকারী সূত্রে মাত্র 23 বছর বয়সেই তিনি নবাব পদে আসনীয় হয়েছিলেন। প্রশাসনে বিদেশি হস্তক্ষেপের অপছন্দের কারণে সশস্ত্র উদ্দীপনায় তিনি বহু যুদ্ধ করেছিলেন। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে তার মৃত্যু হয়েছিল, এটাই বর্ণনা করা আছে ওখানে। যাই হোক, দেখালাম তোমাদের, বাকিটা এসে দেখে নিও। আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এটা ওয়াচ টাওয়ারটা এর উপরে গেলে তুমি সমস্তটাই দেখতে পাবে, এখানে যতটা আছে গার্ডেন। কিন্তু উপরে লোক আছে, গেটটা বন্ধ, জানি না, হয়তো কাপলরা বন্ধ করে রেখেছে। বাইরে থেকে বন্ধ নেই, ভেতরটা বন্ধ আছে। এই যে দেখাতে পাচ্ছি তোমাদের, এটা ঝিলের পাড়ের রাস্তাটা। ওই সাইডে আরেকটা রয়েছে, এটা ঝিলের পাড়ের অনেক বিস্তর ঝিলটা। এই ঝিলের পাড়ের রাস্তা দিয়ে যাতায়াত করার মতো খুব সুন্দর রাস্তা করা আছে। দেখুন, এই যে ডবল সাইকেল সব ভাড়া করে সবাই চালিয়ে বেড়াচ্ছে। 30 মিনিটে 50 টাকা করে নেয়। বাচ্চারা সব চড়ে বেড়াচ্ছে এখানে। আর এই যে গাছগুলো ঝিলের পাড়টায় সব। টাওয়ারটা এখান থেকে দেখাই তোমাদের, পুরোটাই বন্ধ করা আছে, কারোর ওঠার পারমিশন নেই হয়তো এখন। এখানে উঠলে তুমি টোটালটাই দেখতে পাবে, টোটাল ভিউটা। এই যে দেখো, চারিদিকে গার্ডেন করা, এই সাইডে ঝিল, আর এই সাইডে এই যে ঝিলের পাড় দিয়ে পুরোটাই পরিদর্শন করতে পারবে। বিভিন্ন অ্যাক্টিভিটিও আছে পুরো রাস্তাটার মধ্যে, দেখালাম তোমাদের। এই গাছের ফুলগুলো দেখো, এই গাছ দিয়ে সাজানো খুব সুন্দর। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মতিঝিলটা হচ্ছে গিয়ে ভাগীরথীর পরিত্যক্ত অংশ, যেটা ভাগীরথীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এই ঝিলটার মধ্যে প্রচণ্ড পরিমাণ অনেক মুক্ত চাষ হতো, প্রচুর পরিমাণ মুক্ত চাষ হতো, তাই এটার নাম দেওয়া হয়েছে মতিঝিল। তো এই একটা ইনফরমেশন জানলাম, জেনে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, দেখো সামনে শো হয় সন্ধ্যে 6:30। এই জায়গাটায় শো হয় বিভিন্ন রকম। এটা ভিজিট করে বসে আছে। এখানে পুরো যুদ্ধের কাহিনীটা, ব্রিটিশদের সাথে যে যুদ্ধটা হয়েছে সেটা দেখানো হয়, তোমাদেরও দেখাচ্ছি। এখানে যে সমস্ত রাজাদের এখানে দেওয়া আছে, আমার জানা নেই নাম সব, তাদের মূর্তিগুলো দেওয়া আছে।
মধ্যে একটা হয়তো নষ্ট হয়ে গেছে। আর তখনকার দিনের সব সম্রাটদের এখানে মূর্তিগুলো দেওয়া আছে। ইতিহাসের বিভিন্ন সম্রাট হচ্ছে অসাধারণ গার্ডেন, পুরো গার্ডেনিংয়ের পরিচর্যা করা। এখানে দেখো সম্পূর্ণটা দেওয়া আছে এই এখানকার ইতিহাস। 26শে বৃহস্পতিবার মতিঝিল প্রপার্টি স্টিল সমস্ত কিছু। 23শে জুন শনিবার যুদ্ধের দিন রাতে একটা ইংরেজি সৈন্য পলাশি পৌঁছায়। সকাল 8টায় সিরাজ রশি গোলন্দাজি গোলা ছুরি। এটা হচ্ছে গিয়ে টোটাল কাহিনিটা লেখা আছে বাংলা। এই আরেকটা দেখো ইংলিশে এখানে আর কাহিনিটা পুরোটাই বর্ণনা করা আছে ইংলিশ, হিন্দি, বাংলা তিনটে ভাষাতে। যুদ্ধের কাহিনিটা বর্ণনা করা আছে পুরোটাই হিন্দিতে। দেখাচ্ছে পড়ে নিও তোমাদের মতো করে, আর ঘুরতে আসলে ঘুরতে আসতে পারবে। এই যে ঝিলটা এখান অব্দি, এখান থেকে কিছুটা কেটে আবার ভেতর দিকে গেছে রাউন্ড করা। পুরো গার্ডেনটাকেই রাউন্ড করে এই ঝিলটা তৈরি। তো যাই হোক, এবার দেখাই তোমাদের আরেকটু লাইট সাউন্ডের। এই যে লর্ড ওয়ারিং হেস্টিংয়ের মূর্তি এখানে রয়েছে। তো ওয়ারেন হেস্টিং যিনি পরবর্তীতে বাংলাকে দখল করে নিয়েছিলেন, তো এইটার সময়টা ছিল 1737 থেকে 1818 খ্রিস্টাব্দে জন্ম। তিনি ছিলেন ভারতের প্রথম সর্বাপেক্ষা বিখ্যাত গভর্নর জেনারেল। 1773 থেকে 85 প্রথম অবস্থায় নবাবী আমলে রাজা প্রতিনিধিত্ব হিসাবে কয়েক বছর তিনি মতিঝিলে অব্যবহিত করেছিলেন। পরবর্তীতে দেওয়ানি পদে আসনীয় হন এবং 1973 খ্রিস্টাব্দে কলকাতায় ব্রিটিশদের ভারতীয় রাজধানী স্থাপন করেছিলেন। তো যাই হোক, আমরা দেখিনি ওনাকে, ইতিহাসের বইতে কিছুটা দেখেছি। এখানের মূর্তিটা তখনকার কিনা জানি না, যাই হোক মূর্তিটা লাগানো রয়েছে এখনো। ইনি বাংলাকে এই টোটাল আর্কিটেকচারটা তৈরি করে জয়ন্ত পাল। পরবর্তীতে তখনকার দিনের যুদ্ধের একটা প্রতিচ্ছবি হিসাবে এই মতিঝিলের এখানে রাখা আছে। দেখো খুব সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে ইতিহাসে সেই সময় ফিরে এসেছি। টোটালটা অনেকটাই বড়, পেছনে দেখতে পাচ্ছ এই স্মৃতিসৌধগুলো যে তৈরি করেছে। নবাব বসে আছে হাতির পিঠে, বিভিন্ন যুদ্ধে যাওয়ার সিনারিওটা পুরো তুলে ধরেছে এখানে একদম। দেখো দেখে নাও, স্বমহিমায় একদম রয়েছে। যেমন হাতিগুলো, কারুকার্যগুলো দেখো শুধু, এর এত সুন্দর দেখতে। কেন এতদিন আসেনি তাই মনে হচ্ছে যে আরও আগে ভিজিট করা উচিত ছিল। নিজেদের ইতিহাসের পাতায় এই জিনিসগুলোকে সচক্ষে দেখা। তোমাদের দেখাই এটা, পুরো টোটাল আর্কিটেকচারটা এত দূর অবধি বিস্তর করা। তখনকার দিনে যুদ্ধের মহড়ায় যাওয়ার সময় এরকম একটা পরিস্থিতি ছিল। যাই হোক, সেটাই তুলে ধরা হয়েছে। ঘোড়া, উট, হাতি যা যা ব্যবহৃত হতো সেগুলোই তুলে ধরা হয়েছে এখানে। দেখো, আর এখানে লাইট সাউন্ড শো হয় একটা, যেটা আগে ওই দিকটাই হতো। এখন গ্যালারিটা এখানে করেছে। এই যে বিভিন্ন পর্দা দেওয়া রয়েছে এখানে, দেখো পর্দাতে ঘিরে এখানে বসে সমস্ত দর্শকরা, আর এখান থেকে ওটা চালানো হয় পুরো শোটাকে। এই যে এখানে দেখো, এখানে সাউন্ডের সাথে পুরোটাই হয়। এই যে এখানে লেখা রয়েছে, দেখো এই টোটালটাই এখান থেকে ইয়ে করা হয়। আচ্ছা, এখন আপাতত বন্ধ আছে জিনিসটা, কারণ তখন ভোটের কারণে, বিধানসভা ভোটের কারণে লাইট সাউন্ড শো কিছু দিনের জন্য বন্ধ আছে। ইংরেজ রানী হবেন হয়তো, তো যাই হোক রানী এলিজাবেথ হবে ওখানে লেখা আছে। মিডলে একটা সাদা পর্দা আছে, ওইটার প্রতিচ্ছবি দিয়ে এটা পিরামিডটা তৈরি করা। আচ্ছা, আর
আমি আসলে যাই হোক, তখন নবাবের সাথে আর ইংরেজদের সাথে যেই বৈঠক হতো সেরকমই একটা কিছু প্রতিচ্ছবি এখানে দেওয়া রয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে আগে যাওয়া নিষেধ আছে, বিনা অনুমতিতে ভেতরে প্রবেশ নিষেধ। তো যাই হোক, দেখাই কিছুটা, লেখা কি আছে তেমনভাবে বোঝা যাচ্ছে না। দেখো এখানে লেখাটা রয়েছে, মানে দুটো ল্যাঙ্গুয়েজে, ইংলিশ আর হিন্দিতে লেখা আছে। ষড়যন্ত্র বলে লেখা আছে উপরে, আত্মপ্রকাশ রাজবংশের অসন্তোষ ও শত্রুতার সৃষ্টির কারণে তারা, যাই হোক বাকিটা মুছে গেছে। সৈন্যদলের প্রধান সেনাপতি মির্জাপুরের একমাত্র লক্ষ্য ছিল, যাই হোক তারপরে আবার মুছে গেছে, এইভাবেই আছে। এটাকে পুরোটা দেখো, এই যে আমার পেছনে বৈঠক চলছে দেখো মির্জাপুর আর ইংরেজদের মধ্যে, তখন আমিও সামিল ছিলাম তাদের সাথে। এই যে আমারও প্রতিচ্ছবি রয়েছে এর সাথে, দেখে নাও সবাই। এই যে স্ট্যাচুগুলো দেখালাম তোমাদেরকে, তারই সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। দেখো মির্জাপুরের সাথে যেই ঘসেটি বেগম, জগৎ শেঠ, উইলিয়াম ওয়াটস আর লর্ড ক্লাইভ। এই যে এনারা সব এখানে বসে আছে, 5 জন নবাবকে ক্ষমতাচ্যুত করতে যারা এই ষড়যন্ত্র উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। এই যে মির্জাপুর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, উইলিয়াম ওয়াটসন আর লর্ড ক্লাইভ, এরা এর সাথে জড়িত ছিল। মানে গোলটেবিল বৈঠকে ওনাদেরই দেখালাম, যে এখানে ইংলিশেও লেখা আছে, তোমরা দেখতে পারো। স্টেবল করে দিলাম, পড়তেও পারো তোমরা কিছুক্ষণের জন্য। যাই হোক আবার দেখাই ওনাদেরকে। এই যে এখানে এনারা বসে গোলটেবিল বৈঠক করছেন ষড়যন্ত্র নবাবকে হারানোর, আর এখানে তার পটভূমি লেখা আছে। এখানে আরেকটা সাঙি দালান বলে গৌড় ধ্বংসাবশেষের থেকে সংগৃহীত কালো পাথর দিয়ে তৈরি সাঙি দালান প্রাসাদ 1740 সালে সিরাজের মাসি ঘসেটি বেগমের বসবাসের জন্য নির্মিত হয়, যিনি পরবর্তীকালে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশগ্রহণ নিয়েছিলেন, অর্থ সাহায্য করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলার শাসনকালে এই প্রাসাদটি নবাবের দখল করা সম্পদে ভাণ্ডার হিসাবে ব্যবহৃত হয়েছিল। এই যে এখান থেকে জেটি ঘাট আছে, এটা এখান থেকে তুমি বোটিং করতে পারবে সব, কিন্তু চারিদিক দিয়ে ঘেরা, বোটিং কোথায় করবে? এই যে দেখো, এই যে ঝিলটা, এখান থেকে বোটিং করা যায় সব। এখানেও ঘাটেও বসে আছে সব। এই যে দেখো, নিজেদের এলাকায় এত সুন্দর জিনিস রয়েছে, কিন্তু আমরা পয়সা খরচা করে কত দূরে দূরে ঘুরতে যাই, আর দূরের টুরিস্টরা আবার আমাদের এখানে আসে অদ্ভুতভাবে। মানে নিজেরা নিজেদের জায়গা কেউ ইউজ করি না। একটা কথাই আছে বাংলায়, প্রবাদ বাক্য, যে গায়ের যোগী ভিক পায় না, সেম কথাটা, এটা মানেটা খুব সত্য, মানে একদম পারফেক্ট মানে এটা মিনিংসটা। কারণ সত্যি সত্যিই গ্রামের যোগী ভিক পায় না। এত বড় একটা প্রপার্টি রয়েছে, দেখো তোমরা, গাছটার মধ্যে তো ভালোবাসায় ছড়াছড়ি। দেখো গাছটা, দেখে গাছটা এত কাটাকুটি খেলেছে নামের, কার নামের সাথে কার বিয়ে হয়ে গেছে ভগবানই জানে। দেখো এই যে পুরো বাগানটা জুড়ে তোমাদের অনেক কিছু দেখানো হয়ে গেছে। আমরা এবার আস্তে আস্তে বেরোনোর দিকে এগোই, চলো। বা উচ্চপদস্থ অফিসাররা এখানে এসে কটেজগুলোতে থাকে। এই গাছটাকে অনেক দিন পর দেখলাম, কাঠবাদাম গাছ। এটা ছোটোবেলায় অনেক বাদাম হতো, আমাদের বাড়ির পাশেই ছিল গাছটা। বাড়ির পাশেই ছিল এই গাছগুলো। আর এখন এখানে দেখলাম, দীর্ঘদিন পর এই গাছটা দেখলাম। কে কে চেনো জানিও। কাঠবাদাম হয়, ভেতরে একটা বীজ মতো থাকে, খেতে খুব সুন্দর হয় গাছটা। তো ভাইয়ের জানা আছে এই বাদাম গাছটা? এই যে আরেকটা এখানে, এগুলোর ফলগুলো হয় যখন পেকে পড়ে, বা তুই পারলি ওটাকে কেটে ভেতর থেকে বের করতে হয়। এইগুলো শ্বাসটা একটা বাদাম মতো থাকে, হ্যাবক খেতে। এখানে বকের সাইজ দেখো, লুপ্ত প্রায় প্রাণীগুলো হয়ে গেছে প্রায়, কিন্তু এখানে কিছুটা দেখলাম, ওখানেও দেখালাম, এখানেও রয়েছে। অনেক বড় বড় সাইজ, এখানে পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া পায় হয়তো, অনেক বড় সাইজ হয়েছে। এই যে এখানে দেখো গার্ডেনিং করা একটা হাতি করা রয়েছে এখানে।
অনেক টুরিস্ট ঘুরতে আসে। দিয়ে চলেছি, শেষ আমাদের পরিদর্শন করা, এরপর তোমাদের দেখানো ভিডিও আকারে। যাই হোক, চলো দেখাই। বেরোচ্ছি আমরা, এই যে বেরিয়ে যাচ্ছি আমরা। দেখো বেলা বাড়ার সাথে সাথে লোকজনও বাড়ছে। আমরা যখন এসেছিলাম তখন অনেকটাই ফাঁকা ছিল, এখন বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এসছে। বাচ্চারা সব দোলনা টোলনাগুলো ইউজ করছে, আর এই যে সামনে থেকে লোকজন আসছে সব। ওয়েদারটা আজকে অনেক ঠান্ডা। দেখো পেছনে আমার মতিঝিলের বাইরের প্রবেশ গেট, ভেতরটা দেখালাম তোমাদের। বেরিয়ে যাবো এখন। এই একটা আইসক্রিম নিলাম এখান থেকে, এন্ট্রান্সেই দেখো এরকম দোকান রয়েছে, খাওয়ার বিভিন্ন পেয়ে যাবে। এই যে ভাই আইসক্রিম নিচ্ছে একদম, এটাই। আর এখানে ক্যান্টিনও করা আছে, এই যে সবাই বসে আছে ক্যান্টিনে, খাওয়া দাওয়া করতে পারো ভেতরটায়। পরপর বিভিন্ন ক্যান্টিন সাজানো আছে, দেখাই তোমাদেরকে। চাউমিন, ভাত, মোমো, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস যা খুশি খেতে পারো। ওই সাইডেও বিভিন্ন, এই পরিসরটাও ভালো, সমস্ত শেকগুলোতে দেখো করা রয়েছে। গাড়ি নিয়ে বেরিয়ে যাব, একদম ঢোকার এন্ট্রান্সের মুখেই গাড়ির গ্যারেজ। 10 টাকা করে গাড়ি রাখতে পারো এখানে। তো যাই হোক, বেরিয়ে হয়ে গেছে আমাদের। এবার এই যে ভাই আর আমি চললাম, টাটা।